এই যে আমাদের রুম ফাইনালি আজকে আমরা চেক আউট করেছি 10টায়। অভি গেছে ফর্মালিটিস পূরণ করতে। আর রুমটা খুব ভালো, আমার তো খুব ভালোই লাগলো পার্সোনালি। আর খাওয়া দাওয়া এখানে বেশ ভালোই লেগেছে, মানে একদম সিম্পল ঘরের মতন দিয়েছে। আমার যেহেতু শরীরটা খারাপ, তো তার জন্য আমার আরোই ভালো হয়েছে। আমাদের সাথে সাথে আমাদের এসপ্রেসোও কিন্তু রেডি ঘুরতে যাওয়ার জন্য। আর গাড়িটাও কিন্তু আমাদেরকে বলতেই হবে খুব সুন্দরভাবে সঙ্গ দিয়েছে। আর দেখো এসপ্রেসোকে অভি কিরম মুছে টুছে একদম রেডি করে নিয়েছে। সত্যি কথা বলতে গাড়িটা যেমন অভিকে ভালোবাসে, অভিও কিন্তু গাড়িকে খুবই ভালোবাসে। আমাদের জার্নি আবার স্টার্ট হয়েছে। এখন আমরা যাচ্ছি চালসা হয়ে কোথায় না ঝালং। কালকে যাবো ঝালংয়ের 7 পয়েন্ট ঘুরতে। গ্রাস হপারকে জঙ্গল কুইনকে টাটা করে দিয়ে এবার আমরা এইদিকে ঝালংয়ের দিকে রাস্তা নিয়ে নিচ্ছি। বেশ অফ রোডিং হচ্ছে, বেশ ভালোই। হ্যাঁ হাই বন্ধুরা, গরুমারা থেকে যাচ্ছি হচ্ছে ঝালং। গরুমারা তো কালকে ঘুরেছি। গরুমারা এটাই তো গরুমারা। আমরা ওই দেখো এই দেখ ছাগল। আর কদিন হ্যাঁ তাই না, তখন পুরো ফাঁকা ফাঁকা পড়ে থাকবে চারিদিকে। তারপরে সেই গ্রাস হপার যে এই হোটেলটা সত্যি কথা বলতে বেশ অফ রোডিংও একটা এক্সপিরিয়েন্স হলো, এবং এখানে সবার ব্যবহারও খুব ভালো। যিনি আর কি মালিক দাদা, তার সাথেও কালকে কথা হলো, উনিও খুব ভালো। আর আমাদের পাহাড়ের মতো একটা অফ রোডিং এক্সপিরিয়েন্সও হলো। সামনে আসছে মোড়টা, এর থেকে ডান দিকে গেলেই ন্যাশনাল হাইওয়ে 31 ন্যাশনাল হাইওয়ে 31 আমরা জয়েন করব। এটা যাচ্ছে ঝালংয়ের দিকে। এই রোডটাকে বলে ঝালং বিন্দু রোড। এটা ল্যান্ডমার্ক রাখা যেতে পারে যে সামনেই গরুমারার রিসর্ট রয়েছে। এই দিক থেকে আমরা ডান দিকে চলে যাচ্ছি ঝালং বিন্দু রোড। রাস্তাটা কেমন জানি না, রাস্তা কন্ডিশন প্রথমবার যাচ্ছি আমরাও, কিন্তু আই হোপ। তবে এখানে অনেক ছোট ছোট খাওয়ার জায়গাও আছে, কোনো সমস্যা নেই। সেনোকে বলছি বাবু শোনো, যে রাস্তাটা খুব মানে রাস্তার স্টার্টিংটা তো বেশ ভালো আছে। তবে এখানে আশেপাশে অনেক রেস্টুরেন্ট রিসর্টও আছে, তাই না? এখান দিয়ে সোজা চলে যাবে 66 কিলোমিটার শিলিগুড়ি, গ্যাংটক। 139 কিলোমিটার দূরে গেলে গ্যাংটকও পাওয়া যেতে পারে। তো এটা গ্যাংটকের রাস্তা মোটামুটি বলা যেতে পারে। আর বেশ সুন্দর সুন্দর গানও বাজছে। সত্যি বলতে রাস্তাটা দারুণ, আর দুপাশে ঘন জঙ্গল, মানে সত্যি প্রকৃতির এত সুন্দর সৃষ্টি দেখে মানে নজর এড়ানোই যায় না। ডুয়ার্স যে এত সুন্দর হবে সত্যিই বলতে আমার জানা ছিল না। আর স্যান্টা কিন্তু এই দেখে দারুণ আনন্দ পেয়েছিল। আর এত গাছপালা, এত প্রকৃতি, এত অক্সিজেন আমরা তো সচরাচর এখানে পাই না। আর ঘুরতে গিয়ে এই ট্রিপটা মানে আমার জীবনের অন্তত, সব ট্রিপই ভালো হয়, বাট এই ট্রিপটা আমার জীবনের অন্তত সেরা ট্রিপ হয়ে থাকলো। স্ট্যাচু এর থেকে ডান দিকে যাচ্ছে NH 17, তাই তো? আমরা যাচ্ছি মালবাজারের দিকে টুয়ার্ডস। তো আজকে একটু ভিড় আছে চারিদিকে, যেহেতু রামনবমী, তাই চারপাশের রাস্তা একটু বেশ ভিড়। Continue on National Highway 17 for 7 kilometers. 7 কিলোমিটার যেতে হবে, তারপর চাপড়ামারি রেল স্টেশনের দিকে। হ্যাঁ চাপড়ামারি দিকে। নিচ দিয়ে চলে যে মূর্তি নদী। যাও নামো। দাঁড়া আমি নামছি নামানামি করতে হবে না। দাঁড়াও না, তোলা যেত। আচ্ছা নামো যাও। পুনিয়া মোড় থেকে আমরা যাচ্ছি, বাঁ দিক যাবো। এখন এই রাস্তাটা এত সুন্দর, নিচে এটা চলে যাচ্ছে মূর্তি রিভার। মূর্তি রিভার এখন জল কম, বর্ষাকালে অবশ্যই দেখতে ভালো লাগে। আর রাস্তাটা এত সুন্দর লাগছে দেখতে, চারপাশটা যে মানে দুর্দান্ত দুর্দান্ত, মানে একদম মন খুশ হয়ে গেল আর কি আসার পরে। বেসিক্যালি দারুণ। আর তার মধ্যে এত সুন্দর গাড়ি চালানোর লোক থাকলে টেনশন কি? না না, আমি বাতি ড্রাইভার ভাই, ঠিক আছে, কোনো টেনশন নেই, আরামসে চলে যাওয়া যাবে। এই দেখো আমরা যাচ্ছি এখন এলিফ্যান্ট ক্রসিং জোনের উপর দিয়ে। এখান দিয়ে হাতি বেড়ায়, এখানে কিন্তু একটু আস্তে গাড়ি চালানো দরকার, কারণ যখন তখন যদি এলিফ্যান্ট বেরিয়ে পড়ে তাহলে সমস্যা। ওই রাস্তাটা খুব ভালো, নো ডাউট।
স্পিড রেস্ট্রিক্টেড এরিয়া। হ্যাঁ, কারণ এখানে স্পিড 40-এর বেশি তোলা যাবে না, হ্যাঁ, কারণ যদি বাই চান্স সামনে হাতি চলে আসে তাহলে সমস্যা, গাড়িটা ঘুরিয়ে অন্তত পেছন দিকে দেওয়া যাবে। যাই হোক, জোকস পার্ট, বাট জঙ্গলের মধ্যে তো কিছু নিয়ম ফলো করতেই হয়, তাই না? একদম একদম। এই যে এই যে দেখো, যত স্পিড রেস্ট্রিক্টেড এরিয়া, কিন্তু বাসকে দেখো ঝেড়ে ভাগাচ্ছে। ওদের কাজই এটাই, যত অ্যাক্সিডেন্টের জন্য এরাই যায়। খুনিয়া মোড়, এর থেকে বাঁ দিক যেতে বলছে আমাদের, সামনে Turn left আলিপুরদুয়ার। at Kanya Mo onto Chapramari Annie Road. এই যে বিন্দু চলে যেতে এলাম, বা ঝালং যাচ্ছে বিন্দু। এই যে সাইনবোর্ড পেয়েছে 33 কিলোমিটার দেখাচ্ছে, এটাকে বলে খুনিয়া মোড়। খুনিয়া মোড় থেকে আমরা বাঁ দিক নিয়ে নিলাম। এটা হচ্ছে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, রাইট। আমার তো 2 নম্বরতেই থাকে। পেয়ে গেছি, আমরা আর্চের দিকে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমরা আর্চেতেই পেয়ে গেছি ফাইনালি। হ্যাঁ, আর যে আর বাকি রুমগুলো কি দেখ, রেল স্টেশন, তখন ঘুরে দিয়ে দাঁড়াবে। তাই তো, কি সুন্দর, বেশ ভালো লাগছে। সবই পাওয়া গেছে তো, একদম যাত্রাপথ পুরো কম্প্যাক্ট। একদম। দেখতো না, আমাকেও নাও। তোমাকেও নিতে হবে? হাই। তোমাকে নেবো কেন আমি? সুদিন কি খাচ্ছ সুদিন? সুন্দর জায়গা থেকে গাড়িতে কি আর বসে থাকা যায়, কিন্তু যেহেতু গাড়িতে বাচ্চাগুলো ছিল তাই আমরা নামিনি। তবে দয়ালদা নেমে আশেপাশের বেশ সুন্দর সুন্দর ভিডিও করে দিয়েছে। এটা হচ্ছে চাপড়ামারি রেল স্টেশন, আর ট্রেন আসার জন্য গেট পড়েছিল, আমরা দাঁড়িয়েছিলাম। এই রেল গেটটা ক্রস করলেই সামনে আরও ডিপ আর ডেন্স ফরেস্ট শুরু হচ্ছে, এবং ঠান্ডাও কিন্তু ধীরে ধীরে বাড়ছিল। তবে একটা জিনিস আমরা ভুল করেছি, যে আমরা ভেবেছি যে ডুয়ার্সে অত ঠান্ডা হবে না, তাই জন্য আমরা শীতের বিশেষ জিনিসপত্র নিয়ে যাইনি। কিন্তু আমি বলবো ডুয়ার্সে বেশ ঠান্ডা পড়ে। তোমরা যদি কখনো ডুয়ার্স ট্রিপ করো তাহলে অবশ্যই কিছু অন্তত হালকা শীতের জিনিস ক্যারি করো। এইটা হয়তো তোমাদের ট্রিপে কাজে লাগতে পারে, এই ইনফরমেশনটা। ধীরে ধীরে পাহাড় শুরু হচ্ছে, মানে সমতল ছেড়ে আস্তে আস্তে আমরা উঠছি পাহাড়ের দিকে, কিন্তু ঠান্ডাও কিন্তু বেশ হালকা হালকা করে বাড়ছে। এই চাপড়ামারি রেল স্টেশনটা ছাড়লাম, এবার জঙ্গলও গাঢ় হচ্ছে। ঠান্ডা ঘোড়ার ডিম বাচ্চা, আমি এসিটা বাড়িয়ে দিয়েছি। না না, বাইরে ঠান্ডা আছে, এসি বাড়ি চলবে না, বাইরে ঠান্ডা আছে অ্যাকচুয়ালি। আর হালকা হালকা রাস্তাটা উঁচু হচ্ছে। নামিয়ে দিই, ওই যে এলিফ্যান্ট ক্রসিং জোন। ওইখানে এলিফ্যান্ট ক্রসিং, এখানে তো প্রচুর জায়গাতেই এলিফ্যান্ট ক্রসিং জোন, পিকক ক্রসিং জোন। এলিফ্যান্ট কি ওইখান দিয়ে বেরোবে, মানে একদম বাধ্যতামূলক? না না, আশেপাশ দিয়েও বেড়াতে পারে। এটা কি চাপড়ামারি? কাজটা নামাও, কাজটা নামাও। মাখন, আরে আমার পাওয়াটা উড়ে যাবে ফোনটা। প্রকৃতির কোলে হাওয়া খেতে এসে এখন এসি বন্ধ রাখ, এখন বন্ধ করে দিই। হ্যাঁ, শরীর ঝিমিয়ে থাকে থাকুক। এখন যত হাওয়া খাবো তত বয়স বাড়বে, আর এদিকে কমবে। এরকম সুন্দর পার্টনার্সরাও থাকলে গল্প আড্ডা ইয়ার্কি করতে করতে কখন ডেস্টিনেশন এসে যায় বোঝাই যায় না। তবে আমরা একটু ভয় পেয়েছিলাম যে আমরা মালবাজারের জ্যামটা পাবো কিনা, তবে আমরা লেটে বেরোলেও আমরা মালবাজারের জ্যামটা কিন্তু পাইনি। আর আমি তো সারাক্ষণ মানে প্রত্যেকটা জায়গার ভিডিও নিতে একদম পুরো ব্যস্ত ছিলাম, কারণ মানে যেটাই আমার মনে হচ্ছিল দেখবো না সেটাই হয়তো মিস হয়ে যাবে, আর সেটাই ক্যামেরাবন্দি না করলে হয়তো বিশাল কিছু আমার লস হয়ে যাবে। আর এই জন্যই তোমাদের সাথে এটা ছোট্ট ছোট্ট খুশিটা শেয়ার করলাম। তোমরা ডুয়ার্সে গিয়ে কারা কারা গেছো আর যে হোমস্টেতে, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভিডিও করতে হয় আমাদের, এই যে জঙ্গলে চুকে গেছি, জঙ্গলে এন্ট্রি করতে মরকট বসে আছে না, ভিডিও এদিকে কিন্তু ঝালং। ঠিক আছে, সামথিংটা ঘুরে আসি। সামথিং থেকে 19 মিনিট। তাই? হ্যাঁ, চারিদিকে চালসা। সামথিং খুলে রেখেছি। এই যে ফাইনালি সামথিং এর রাস্তায় নামছি। এই সামথিং শিওর তো? হ্যাঁ, এই এই তো লেখা রয়েছে সামথিং। তবে আমরা একটা ছোট্ট ভুল করেছিলাম, আমরা শুধু সামথিং দেখে এসেছিলাম, কিন্তু আমাদের জানা ছিল না যে এই রাস্তাতেই রকি আইল্যান্ড আর সান্তানিখোলা দুটোই পড়ে। তো আমরা শুধু সামথিং দেখেই চলে গেছিলাম, কারণ আমাদের সাথে বাচ্চা দুটোও ছিল, এবং লাঞ্চটা যেহেতু আমাদের অলরেডি বলা ছিল তার জন্য। কিন্তু তোমরা যদি আসো ডুয়ার্স থেকে আর কি, যে চালসার দিকে, এই রাস্তাতে সেম রাস্তাতেই তোমরা সামথিং টি গার্ডেন, রকি আইল্যান্ড এবং সাথে সাথেই সান্তানিখোলাও দেখতে পাবে। তবে সময় একটু বেশি নিয়ে এসো, কারণ সান্তানিখোলাতেও অনেকগুলো পয়েন্ট আছে,
আমাদের হাতে সময় কম ছিল, তো আমরা সান্তানিখোলার সব পয়েন্টসগুলো দেখতে পাইনি, তবে সামসিং টি গার্ডেনটা আমরা খুব সুন্দরভাবেই দেখেছি। এখানে কনস্ট্রাকশনের একটু কাজ হচ্ছিল, তাই মানে রাস্তাটা একটু খারাপ। সাংঘাতিক, চাপ নেই, তুলে দেবে। হাই, তুলতে না পারলে নামিয়ে দেবো, কিছু মনে করিস না। আমরা কত উঁচুতে দেখেছো? তো সাবাস সাবাস গোয়েন্দা, তুমি তো হেভি কাজ করেছো, হেভি তুলেছো। পাঠিয়ে দিয়েছো। নাও এমনি হাত ভালো। আমরা এতটাই আরে ওই দেখো উপর দিয়ে, কুয়াশার উপর দিয়ে। পুরো ঢাকা ঢাকা আছে ক্যামেরা। পাহাড়ের উপরে ঘর আছে। এই ব্রিজটা দেখো কত পুরনো, আর নিচে দিয়ে বয়ে যাচ্ছে নদী। তবে এইটা কি মূর্তি নদী না জল ঢাকা, এটার ব্যাপারে আমার একটু সামান্য কনফিউশন আছে। যদি তোমাদের জানা থাকে তাহলে কিন্তু আমায় কমেন্টে অবশ্যই জানিও। স্যামসাং টি গার্ডেন। সামসিং টি গার্ডেন। আর একটা ছোট রাস্তা দেখাচ্ছে রে ভাই। হ্যাঁ হ্যাঁ, এই তো ইয়ং টি গার্ডেন দিয়ে। এখানে কিন্তু অনেক কটা এবার কোন দিকে? আরে স্যামসাং এবার কোন দিকে? হ্যাঁ এদিকে চলো। কোন দিকে? কোন দিকে? সোজা যাবে সোজা। সোজা? গোল্ডেন লাইন। গোল্ডেন লাইন থেকে সোজা। এখানে চারদিকে চারটে রাস্তা বেরিয়ে গেছে, কি সুন্দর রাস্তাগুলো বেরিয়েছে। চৌমাথা মোড় এটা। এক, দুই, চারিদিকে তিন, চার। জায়গাটা দেখো কি সুন্দর জায়গাটা। দারুণ। একটু দাঁড়ালে খুব ভালো হতো। দাঁড়াবো। আচ্ছা, ফেরার সময় দাঁড়াবে। দাঁড়াতে দাঁড়াতে চারিপাশে সুন্দর চা বাগান দেখে বেশ কটা ছবি তোলার খুব ইচ্ছা হচ্ছিল, কিন্তু ডুয়ার্সে চা বাগানে লেপার্ডের গল্প যা শুনে এসছে তারপর কেউ আর সাহস করেনি। আর জার্নির মাঝখানে দয়ালদার ছোটো ছোটো জোকস, এটাও কিন্তু দারুণ ছিল। এই যে আমরা সামসিংয়ে রয়েছি এখন। সামসিংয়ের পাহাড়টা দেখে তো আমি রীতিমতন এখানে প্রেমে পড়ে গেছি। এখানে বিচের রাস্তা, ওইখানে একটা বসার জায়গা, অবশ্যই বসবো ওখানটায়। এই যে সেনু আর সেনুর বাবা, এই যে আমাদের এক্সপ্রেসও দাঁড়িয়ে আছে। মন ভরে গেল দেখে, সামসিং দেখে। ও আরেনাকে দেখো, উনি নেমেই অলরেডি আগে বাবাকে ধরে নিয়েছেন, কারণ ওনার বাবা গাড়ি চালাচ্ছিল, বাবার কোলে উঠতে পারেনি, তাই জন্য নেমেই ওনার একটাই ডিমান্ড যে উনি বাবার কোলে উঠবেন, আর উঠে এইভাবে আমাকে কয়েকটা ভিডিও করে দিতে হবে। ওরা দুজনে গান করবে আর আমাকে ভিডিও করতে হবে। আর গিয়ে এই ঝালমুড়ি দাদাকে দেখে ঝালমুড়ি না খেয়ে পারলাম না। এটা খুব মানে রিস্ক আর কি, ছবি তোলার জন্য খুব ভালো। বর্ষাকালে এই নদী জলে পরিপূর্ণ থাকে। এটা কি এই নদী? নিচে এটা হোমস্টে, জলঢাকা এটা নাকি? জলঢাকা নদী। এত কম জল? দেখেছিস দেখ কি অবস্থা, যদি পড়ে গেলে তোকে খুঁজে পাওয়া যাবে। বাবা একদম গড়িয়ে যাবে বাবা, নিচে খুব রিস্ক। নিচে হোমস্টেও আছে। দেখেছিস? এই রাস্তাগুলো দিয়ে নামতে হবে। এই যে রাস্তা যাচ্ছে, আমি বারণ করছিলাম। এই যে এদিকে দেখেছিস দেখ কত নিচে দেখ। বুঝতে পারবি? বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আর বেশ কয়েকটা ফটোশ্যুট করার পর তারপর আমরা এখান থেকে ধীরে ধীরে রওনা দিলাম আর্যের দিকে। তবে আমি বলবো সামসিং আমার দেখার সবথেকে সুন্দর জায়গা। মানে 7 পয়েন্টের প্রত্যেকটা পয়েন্টই সুন্দর, কিন্তু আরও বেশি কিছু মানে থাকার খুব ইচ্ছা ছিল। আমি তো অভিকে অলরেডি বলেই দিয়েছি যে বর্ষাকালেটা ট্রিপ করো, যাতে আমরা সামসিং থাকতে পারি। তোমরা কারা কারা আমাদের মতো সেলফ ড্রাইভ করে ঘুরতে ভালোবাসো সেটা কিন্তু আমায় কমেন্টে জানিও। ট্রেন জার্নি, বাস জার্নি, ফ্লাইট জার্নি সবগুলোই খুবই সুন্দর, কিন্তু আমার মানে রোড জার্নি করতে কিন্তু বেশ ভালো লাগে। আর সত্যি সত্যি সেই চালানোটা অভির হয় তাহলে তো দারুণ ব্যাপার হয়ে যায়। আমাদের জার্নি দেখতে তোমাদের কার কার ভালো লাগছে আমায় কমেন্টে জানিও। কিন্তু যতটা হচ্ছে ততটা ভালোবাসা কিন্তু আমরা তোমাদের কাছ থেকে পাচ্ছি না, তাই মাঝে মাঝে একটু নিরাশ হচ্ছি। যদি সত্যিই আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। সত্যি বলতে তোমাদের একটা লাইকে অনেক এনার্জি পাওয়া যায়। আওয়াজটা এত সুন্দর আসছে, দুর্ধর্ষ।
জানি না জলের অবস্থা তোমাদের কত সুন্দরভাবে শোনাতে পারলাম। তারপর এখান থেকে আমরা গিয়েছিলাম গৈরিবাস ভিউ পয়েন্টে, সেখানে একটু ব্রেক নেওয়ার পর তারপর চললাম আর গৈরিবাস ভিউ পয়েন্টে। এই যে আই লাভ গৈরিবাস, আমরা বেশ কিছু ছবি টবি তুলেছি। এখন খাওয়া হচ্ছে মোমো, আর এই যে সেনু বায়না করছে যে সেনু ম্যাগি খাবে। এই যে সেনু কাঁদছে, সেনু কেমন করে কাঁদছিস? সীমানা পেরিয়ে ঢুকছি। কাজটা খোল। নে খুলে দিয়েছি, খোলা এই দেখো নিচ দিয়ে নদী যাচ্ছে, জল ঢাকা নদী এটা। ওই রে। খোলা রে, ওহো খোলা, দেখ আমার এই যে এটা নামছি তো না। এই যে আমরা সামনে নাম ছিল যে ভুটানের দিকে যাচ্ছি, নাম ছিল পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় গাড়ি এগিয়ে চললো। তবে আমরা যখন যাচ্ছিলাম বেশ কিছু ট্যুরিস্ট ছিল এবং তার বেশ কিছু ফেরতও আসছিল। মাঝে মাঝে রাস্তা একটু খারাপ থাকলেও বাকি এন্টায়ার রাস্তাটা কিন্তু বেশ ভালো। আর এখন গুগল বাবাজির দয়ায় রাস্তা চিনতে খুব একটা অসুবিধা হয় না, তবুও ওখানে লোকাল হেল্প নিলেও আমাদের যাওয়া আসা কিন্তু খুব সুন্দর হয়। আর দেখো চারিপাশে সিনিক বিউটিটা, আহা হা। সামনে একটা ওয়াটার ক্রসিং রয়েছে, এটা বর্ষাকালে দেখতে খুবই ভালো লাগে। জিজ্ঞেস করে নেবো। গাড়ি বের করে উড়িয়ে যাবি। পাহাড়ে এসে বেশি এনার্জি পেয়ে এই তো কাছেই তো। আমার কালু মনে আছে, কি গো কালু মনে আছে পাহাড়ে। পর চলে এলাম RJ হোমস্টেতে। RJ হোমস্টের সমস্ত ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা করব। আর তবে একটা রুম ট্যুর দিলাম তোমাদের সকলের জন্য। এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে আমাদের গাড়ি চালানোর লোক, এই এই যে এই হচ্ছে আমাদের লোক, এই আমাদের আলমারি, এই যে টিভি রয়েছে, একটা একটা ছোট্ট বেড, একটা বড় বেড, ব্ল্যাঙ্কেট। এই যে ভিডিওতে আসছে কেন ওয়াই এখান থেকেও মানে এত সুন্দর ভিউ। আমি তো এখান থেকে বেরোবো না আজকে। এরকম ঘর থাকলে মানুষ ঘর থেকেই বেরোবে না বেড়াতে কোথাও। দারুণ। খেপে গেলে এই ওয়াশরুমটা। RJ পৌঁছলাম, দৃশ্য দেখে মনটা ভরে গেছিলো, কিন্তু পেটে কিন্তু বেশ টান ধরেছিল। কারণ কি অলরেডি বেজে গেছিলো 3টে, আর আমাদের তো ভীষণই খিদে পেয়েছিল, তবে তার থেকে বেশি বাচ্চাগুলোর। তো আমরা গৈরিবাসে দাঁড়িয়ে একটু মোমো খেয়েছিলাম, বাট খিদে তো অবশ্যই অনেকটাই বেশি পেয়েছিল। RJর একটা খুব সুন্দর রুম ট্যুর এবং ভিউ নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আসবো। তবে আজকে আমাদের ভিডিওতে এটুকুনি দেখালাম। আর এদের ফুড কোয়ালিটিও দারুণ। আর রোহিত যে রয়েছেন উনি খুবই ভালো একজন মানুষ। এই যে আমাদের লাঞ্চে ছিল গরম গরম ভাত, ডাল, একটা শাক এবং একটা আলু পেঁয়াজ যেটা তরকারি, সেটা দারুণ ভালো ছিল। আর সঙ্গে ছিল ডিমের কারি আর স্যান্টার ফেভারিট পাঁপড় ভাজা। এই হলো আমাদের লাঞ্চ। আর স্ন্যাক্সেও ছিল মোমো, আর মোমোটাও এখানে দারুণ ভালো। গিয়ে খাওয়া দাওয়ার পর একটুখানি দোলনায় দোল খেতে তো বেশ ভালো লাগছিলো। আর ইভিনিং স্ন্যাক্সে স্যালাড, মোমো, পকোড়া এত কিছু খাওয়ার পর দারুণ আমরা আনন্দ করলাম। সেদিনটা আমরা আর বাড়ি থেকে বেরাইনি। বাচ্চাদের আনন্দ দেখে বুঝতেই পারছো যে তারা কতটা আনন্দ পেয়েছে। আর তোমাদের আমাদের ভিডিও কেমন লাগছে আমাদের কমেন্টে কিন্তু জানিও। আর তোমরা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করতে ভুলো না। আনবো তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও। আপাতত হয়তো কোনো লোক নেই, বাট এই দিকটা তৈরি হচ্ছে কনস্ট্রাকশন। আর এইখানে কটেজে একটা লোক আছে, আর এই কটেজগুলোতেও লোকজন আছে, বাট হয়তো জানা নেই আমার। কিন্তু বাট এগুলো RJরই কটেজ।
ওইখানে একটা ডাইনিং এরিয়া রয়েছে, আর এখানে দোলনাগুলোয় বসে তোমরা সুন্দর উপভোগ করতে পারবে।